চলো তুমি আছো হৃদয় মোরে, তুমি আছো হৃদয় মোরে। ওই বেঙ্গল এগিয়ে চলো আমরা আছি তোমারই সাথে। দেখতে দেখতে এটা ছিল আমাদের ট্যুরের সেকেন্ড লাস্ট ডে এবং এই ভ্লগের লাস্ট এপিসোড। তো তাগদা থেকে আমরা বেরিয়ে পড়লাম সীমানার দিকে এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল গোপালধারা টি গার্ডেন। চারিদিকে চায়ের বাগান, তার মাঝে আমরা ট্রেক করে উপরে উঠলাম একটা খুবই সুন্দর ভিউ পাওয়ার জন্য। হ্যালো, আজকে আমাদের ডে 3, আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন ঘুরতে। তো আমরা এখন রয়েছি গুম্বাধারা টি ফরেস্টে। তো এর ভিউজটা আপনারা একবার জাস্ট দেখুন। আমরা ক্লাইম্ব করছি, অসাধারণ ভিউজ চারিদিকে। তো উপরে যাই, গিয়ে দেখি অ্যাট লাস্ট চা পাই কিনা। আজকে চা পাতা দিয়ে ডিরেক্ট জল করে খাবো, চা খাবো। টি গার্ডেনের ভিউ নিয়ে কি বলবি সমর? অসাধারণ, মানে ম্যাকটাকে যা দেখেছি আজকে, এটা বোধহয় আমাদের সৌভাগ্য। কারণ আমরা যখন বেরোচ্ছিলাম আমাদের হোমস্টে থেকে সকাল সকাল, বিশাল মেঘলা ছিল আকাশ, প্রচুর মেঘ, প্রচুর কুয়াশা ছিল অ্যাজ ইউজুয়াল, মানে পাহাড়ে যেটা হয়। মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আজকে বোধহয় সেরকম পরিবেশ আমরা দেখতে পাবো না যেটা আমরা চাইছিলাম। বাট ওটা আমাদের সৌভাগ্য যে এখানে এসে দেখলাম পুরো আকাশে মেঘটাই সরে গেছে, সূর্য উঠছে। একটা প্রাইসলেস মোমেন্ট, দারুণ ভিউ, দারুণ ভিউ, সত্যি বলার নেই। অসাধারণ। ডে 3 শুরুটা খুব ভালো হয়েছে, বাদ বাকিটা ভালোই হবে আশা করি। তো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল, এবার আমরা নামছি, আমরা সেকেন্ড জায়গায় যাব। প্রসেন অলরেডি নামছে এবং শুভ্র নেমে গেছে। তো চলুন নেক্সট জায়গায় আবার কন্টিনিউ হবে। টাটা। টি গার্ডেন থেকে আমাদের গাড়ি ছুটলো পরবর্তী ডেস্টিনেশন লামাহাট্টা ইকো পার্কের দিকে। গাড়ি যত এগিয়ে চলছিল আমাদের ঘোরার স্পট তত কমছিল, কিন্তু আমাদের মনের দুঃখটা একটু একটু করে বাড়ছিল, কারণ আমাদের ট্যুর শেষ হতে যায় না, এখন অনেকটাই বাকি। তো আমরা এইভাবেই পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্ক। ঠিক নামথাং পুকুরির মতোই পাইন ঘেরা জঙ্গল। এই জঙ্গলে 4 জন সুবল বালক ধুকতে 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 হাঁপাতে হাঁপাতে অনেক উঁচুতে আমরা উঠলাম, কিন্তু সেটা সার্থক। মেঘের আনাগোনা, সূর্যের আনাগোনা, কখন যে কে আসছে বোঝা দেয়। একটা অসাধারণ সুন্দর মুহূর্ত এই 4 জন আমরা বসে সেখানে কাটিয়েছিলাম, যেটা হয়তো আজ এই ভিডিওতে না শোনা গেলেও অনুভব তো করতেই পারছেন। লামাহাট্টা ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা চললাম তৃতীয় এবং আমাদের সর্বশেষ ডেস্টিনেশন সীমানার দিকে। গাড়ির চাকা যত এগোচ্ছিল, ঘন কুয়াশার চাদরে মোড়া রাস্তা যেন আমাদের আরও দিক নির্দেশ করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এই রাস্তা ধরে যেতে যেতে আমরা পেলাম নর্থ বেঙ্গল যার জন্য এত বিখ্যাত সেই মোমো স্টল। আমরা একটা সুন্দর চিকেন মোমো খেয়ে সেখানে একটা সুন্দর টাইম অতিবাহিত করে আবার বেরিয়ে পড়লাম আমাদের সর্বশেষ ডেস্টিনেশন সীমানার দিকে। বিদায়ের ঘন্টাটা হয়তো বেজেই গিয়েছে। সীমানাতে এত সুন্দর এবং এত ঠান্ডা একটা রাত কাটানোর পরে সকালে ছাদ থেকে সান্দাকপুর দর্শন, অল্প সময়ের জন্য হলেও সারা জীবন এটা মনে রাখার মতো। কিন্তু কিছু করার নেই, এবার ফিরতে হবে। তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম সীমানা বাজার হয়ে এনজিপির দিকে, এবং যেতে গিয়ে মাঝে পড়েছিল মিরিক লেক। হ্যাঁ, জার্নি এবার আস্তে আস্তে শেষ হচ্ছে। গুড মর্নিং।
আজকে আমরা ডে 4 এবং লাস্ট ডে, প্রায় শেষ আজকে আমাদের ট্রিপ। একটা লং জার্নি বা একটা মেমোরেবল জার্নি। এখন আমরা রয়েছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, এরপর এনজিপি। এখন এটা যেটা রয়েছে সেটা মিরিক লেক। এরপর আমরা সোজা গাড়িতে করে চলে যাবো শিলিগুড়ি। হ্যাঁ, বাঙালির রবীন্দ্র সরোবরের এক্সটেন্ডেড ভার্সন। তো এখানেই আশা করি আমাদের ব্লগ শেষ হচ্ছে। সবকিছুই ভালোভাবে মিটছে। আশা করি এরপরে যতটুকু বাকি আছে সেটাও ভালো করে মিটবে। তো আমাদের সাথে 3 জন গেস্ট তো রয়েছে, 2 জন বোবার মতো হাঁটছে আর 1 জন ক্যামেরা করছে। আরো 2 জন মানুষ আছেন যারা ইতিমধ্যে আমাদের সাথে এসে আসতে পারেননি, বাট তাদেরকে আমরা কিছু কিছু সময় মিস করেছি, এবং তারা থাকলে আমাদের এই ট্রিপটা আরো বেশি পরিপূর্ণ হতো। স্পেশালি আশা করব ইন ফিউচার যদি আবার কখনো সুযোগ হয় আমরা সবাই একসাথে আসব। এই 4 জনের সাথে আরো লোক যুক্ত হবে যাতে আমরা আরো মেমোরেবল করে তুলতে পারি। এবার বাকিরা যদি কেউ কিছু বলতে চায় বলতে পারে, তাদের কাছে পুরো সময়। প্রসেন কুমার সাহা। হ্যাঁ, শিবাশিস আর ত্রিপর্ণাকে আমরা খুব মিস করেছি। ওরা থাকলে হয়তো আরো ভালো হতো। ঠিক আছে, আমরা ওকে এভরি মোমেন্টে মিস করেছি, যেটা বলার মতো কোনো ভাষা নেই। ফিউচারে যদি দেখি ও যদি পসিবল হয় আমরা চেষ্টা করবো একসাথে আসা, আরো বেশি করে মজা করা। আজকে আমাদের লাস্ট জার্নি, অনেক স্মৃতি নিয়ে পাহাড় থেকে ফিরে যাচ্ছি। আশা করি সেই স্মৃতিগুলো আমাদের ফিউচারে ভবিষ্যতে অনেক উপহার দেবে। সুব্রজিৎ, সে সামথিং। আর তো ভাই কি, শেষ দিন, বুঝতেই পারলাম না 4 দিন কিভাবে কেটে গেল। আর কিছু করার নেই, সবকিছুরই শেষ আছে। এটারও শেষ হলো, শেষ থেকে শুরু। আমার বসের বইও আছে, সো দেখে দেখে। বাট ইট ওয়াজ আ হ্যাপি এন্ডিং। থ্যাংক ইউ। প্রথম বাইরের ট্যুর হিসেবে এটা সম্পূর্ণরূপে সাকসেসফুল, একদম সফল। তুই কিছু বলে দে, শেষ করে দে বলে আজকের মতো, এবং এই পুরো জার্নির মতো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করি ভালো লাগছে। এনার্জি একটু একটু কমে গেছে কারণ বাড়ি অবভিয়াসলি হচ্ছে। শেষ দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম। কাঞ্চনজঙ্ঘা না, সান্দাকফু। কাটা যাবে না, সান্দাকফু দেখে নিলাম। সব ন্যাচারাল হবে। এই ভাই, যাই হোক, তো এখন হ্যাঁ আজকে ফেরার দিন, ফিরতে হবে বাড়ি। যেটা বলছিল যে আমরা 2 জন লোককে খুব মিস করেছি পুরো ট্রিপে। মাঝে মধ্যে, সবসময় তো আর না, ভুল কথা বলবো না, মিথ্যেটাও বলবো না, সবসময় না, মাঝে মধ্যে আমরা মিস করেছি, সেই হচ্ছে ব্যাপার। তো হলো একটা সাকসেসফুল ট্রিপ, এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আশা করি পুরো ফানি, সবটাই ন্যাচারাল দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, পুরো জার্নিটা আপনারা দেখবেন। কবে ভিডিও আসবে আমি নিজেও জানি না, যবেই আসবে, যবে আমি কোন বছর আসবে, কোন বছর আমি নিজে জানি না, বাট এই ভিডিওটা আসবে এবং ইউটিউবে থাকবে, স্মৃতি হিসেবে থাকবে। 10 বছর পরে যখন নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব, তখন কাজের ফাঁকে যদি কোনো উইকেন্ডে সবার আবার কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আমরা আবার একটা গুগল মিট করে এই ভিডিওটা আমরা বিঞ্জ ওয়াচ করব এবং মনে করব যে আমরা একটা ট্রিপ যখন শুরু করেছি তার শেষ দেখে ছেড়েছি। আর ইন ফিউচার এই ট্রিপটার সার্থকতা ইন ফিউচার আমাদের আরো ট্রিপ প্ল্যান করতে হেল্প করবে, কারণ একটা ট্রিপ পুরো করা মানে অনেক ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, জার্নি থেকে শুরু করে কোনো জায়গায় থাকা খাওয়া সেটা তো রয়েছে, কিন্তু বাড়ি থেকে এত দূরে নিজেকে ঠিক রাখা এটা খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আর বেশি কিছু বলবো না, ফিরতে হবে, দেখা হবে। একটু খারাপ লাগছে, তবে কি করা যাবে, এই যে স্মৃতিগুলো থাকবে, এই ভিডিও ফটো, এগুলো নিয়েই আমরা নেক্সট ট্রিপ প্ল্যান করব আবার হয়তো কখন। তো ততদিন অবধি এই ট্রিপটাই থাকুক, স্মৃতি হয়। বন্ধুত্ব জিন্দাবাদ। তো এখানেই আমাদের নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট এপিসোড শেষ হচ্ছে। একটা চ্যাপ্টার শেষ হলো। হ্যাঁ, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের নেক্সট চ্যাপ্টারের দিকে এগিয়ে যেতে হবে।
এটাই হয়তো লাইফ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন পুরো জার্নিটা। যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের পুরো এই জার্নিটা, এই বন্ধুত্বের জার্নিটা। এবং ইন ফিউচার যদি আবার কখনো সুযোগ হয় লিখব আর একটা নতুন চ্যাপ্টার। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।